যেই জনপদে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য ওঠে এবং আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য অস্তমিত যায়, সেই জনপদে হাজারো কণ্ঠে গান হয়, গুনাহ হয়। দুর্ভাগ্যর পরিতাপ বিষয়কে জানেন, সেই জনপদে লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত হয় না। আমরা এটা দেখতে চাই যে হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে গোটা বাংলাদেশে কখনো কোনো আয়োজনকে উপলক্ষ করে একসাথে লাখো কণ্ঠ কোরআনের উচ্চারণে জেগে উঠবে এবং দেশকে জাগিয়ে তুলবে, ইনশাআল্লাহ বলুন। এবং আজকে হাসানা ফাউন্ডেশন কোরআন অলিম্পিয়াডের মাধ্যমে বাংলা ভাষী পাঠকদের হৃদয়ে কোরআন চর্চা, গবেষণা, কোরআনের আদর্শে অনুকরণীয়, আদর্শে প্রতিভাত জীবনের যেই অনন্য দৃষ্টান্ত এবং উদ্যোগের সূচনা করেছেন, আমি মনে করি এই পথ চলবে হাজারো বছর ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের দিনদার সকল মানুষরা আজকে যে আয়োজনটির দিকে তাকিয়ে আছেন, সে আয়োজনটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে কোরআনের সূর্য হৃদয়ে উদিত করার প্রয়াসে যে একটা আন্দোলন শুরু হয়েছে হাসানা ফাউন্ডেশনের ব্যানারে, এবং আমাদের প্রিয় ভাই দ্বীনের প্রখ্যাত দায়ী, কোরআনের জন্য নিবেদিত প্রাণ কণ্ঠ এবং কলব, এবং সেই কণ্ঠের সাথে হৃদয়ের গুঞ্জরণ ওঠে যে কলমে তিনি লিখে চলছেন কোরআনী দাওয়াতের কাব্যিক পংক্তিমালা, আমাদের সম্মানিত শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি আছেন। আমি আপনাদেরকে বলবো যে এক নজর যদি আপনার স্টেজের দিকে একটু চোখ বুলান, শুরু থেকে ডক্টর ইউসুফ সুলতান থেকে নিয়ে শেখ রেজাউল করিম আবরার থেকে নিয়ে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত বাংলাদেশের সবগুলি নিবেদিত প্রাণ দিনের আলোকিত সূর্যকে আজকের এই ছোট্ট ফ্রেমে একসাথে আনা হয়েছে। আমি মনে করি বাংলাদেশে কোরআনের খেদমতের জন্য এটা সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ কাজ এবং নতুন মাইল ফলক। আমি এই কথা একাধিকবার বলেছি যে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে, দেশের বাইরে তিনি কতটা নক্ষত্রসম মানুষ, তারকাতুল্য মানুষ, এটা থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি সব সময় সবাইকে নিয়ে একসাথে পথ চলার যে স্বপ্নের কবিতা রচনা করেন, এটা বাংলাদেশে খুব রেয়ার, খুবই কঠিন। এটা আমরা চাই যে কোরআনের খেদমতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ হবে। যেই জনপদে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য ওঠে এবং আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য অস্তমিত যায়, সেই জনপদে হাজারো কণ্ঠে গান হয়, গুনাহ হয়। দুর্ভাগ্যর পরিতাপ বিষয়কে জানেন, সেই জনপদে লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত হয় না। আমরা এটা দেখতে চাই যে হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে গোটা বাংলাদেশে কখনো কোনো আয়োজনকে উপলক্ষ করে একসাথে লাখো কণ্ঠ কোরআনের উচ্চারণে জেগে উঠবে এবং দেশকে জাগিয়ে তুলবে, ইনশাআল্লাহ বলুন। সেই আলোকিত সময়টির অপেক্ষায় আছি। এবং আজকে হাসানা ফাউন্ডেশন কোরআন অলিম্পিয়াডের মাধ্যমে বাংলা ভাষী পাঠকদের হৃদয়ে কোরআন চর্চা, গবেষণা, কোরআনের আদর্শে অনুকরণীয়, আদর্শে প্রতিভাত জীবনের যেই অনন্য দৃষ্টান্ত এবং উদ্যোগের সূচনা করেছেন, আমি মনে করি এই পথ চলবে হাজারো বছর ইনশাআল্লাহ তাআলা। আজকের এই আলোকিত মজলিসে, আলোকঘন আয়োজনে আমাকে কথা বলার এবং ভালোবাসার অভিজ্ঞতা, অভিমতকে আপনাদের সাথে বিনিময় করার সুযোগ প্রদান করার জন্য আমি হাসানা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। দিনের যে কোনো কল্যাণে একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি আমার জায়গা থেকে সবসময় হাসানা ফাউন্ডেশনের পাশে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কল্যাণ এবং খায়রের কাজে একসাথে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।